আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকালু লিসাহিবিল কোরআন, কিয়ামতের দিন কোরআনের হাফেজকে বলা হবে, ইকরা, তুমি পড়ো, অর্থাকি, এবং উপরে উঠতে থাকো, তুমি পড়ো এবং উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। হাফেজ কোরআনের এত মর্যাদা, তুমি পড়ো আর উপরে ওঠো, পড়ো আর উপরে ওঠো। ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি ধীরে ধীরে পড়ো যেমন তুমি দুনিয়ার জীবনে পড়েছিলে। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ নবী বলেন, ফাইনা মানজিলাকা ইনদা, তোমার মর্যাদা ওখানেই সাব্যস্ত হবে, ওখানেই নির্ধারিত হবে যেখানে তোমার কোরআনের আয়াত পাঠ করা শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে ও কোরআনের যত আয়াত পাঠ করবে ওর মর্যাদা তত বেশি হবে, যেখানে তার পাঠ শেষ হয়ে যাবে ওখানে তার মর্যাদাটা নির্ধারিত হয়ে যাবে। এত বড় মর্যাদা। আমরা তো আমাদের জীবনে হাফেজ কোরআন হতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের পরিবারের যেন একজন হাফেজ কোরআন হয়। ছেলে হোক, ছেলেকে পারিনি, নাতি হোক, নাতিকে পারিনি, অন্তত একটা ইয়েতিম বাচ্চাকে কোরআনুল কারীম যেন সে শিখতে পারে, পড়তে পারে, হিফজ করতে পারে, এই জন্য আমাদের চেষ্টা করতে হবে। এই কোরআনুল কারীমের সাথে থাকার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, ইন্না লিল্লাহি আহলি, খুব আশ্চর্য হাদিস, যে ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, যে মানুষের মাঝে এমন কিছু লোক থাকবে যারা আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। যারা কার পরিবার? মানুষের মাঝে এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহর পরিবার। ইবনে মাজাহ 215 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মাঝে এমন কিছু লোক রয়েছে, এমন অনেক লোক রয়েছে যারা আল্লাহর পরিবার। সাহাবা একরাম বললেন যে মানহুম, এরা কারা? মানহুম, এরা কারা? আল্লাহ নবী বললেন যে আহলুল কোরআনি আহলুল্লাহ, কোরআনের হাফেজরাই হচ্ছে আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। কোরআনের হাফেজরাই হচ্ছে আল্লাহর পরিবার। এই হাদিসে সুই ঢোকানোর কোনো সুযোগ নেই, সহিহ হাদিস। এত বড় মর্যাদা যে ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মাঝে এমন অনেক লোক রয়েছে যারা আল্লাহর পরিবার। সাহাবা বললেন এরা কারা? আল্লাহ নবী বললেন আহলুল কোরআনে আহলুল্লাহি ওয়া খাসাতুহু, কোরআনের হাফেজরাই হচ্ছে আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশেষ বান্দা। আল্লাহ তাদেরকে এত বেশি ভালোবাসেন, এই জন্য আরবিকরা কোরআন হাফেজকে সবচেয়ে বেশি মূল্যায়ন করে।